তো গত ক্লাসে বাকি ডিজাইনটুকু কমপ্লিট করছিলেন আপনারা বাসায়? কেউ তো ডিজাইন করেন না, কোনো আজ পর্যন্ত হোমওয়ার্ক দেখতেছি না। সমস্যাটা কোথায়, আমার মধ্যে না আপনাদের মধ্যে? বুঝি না। হ্যাঁ, এইভাবে করলে তো হবে না, টার্গেট নিতে হবে। আপনার টার্গেট ফিল আপ না হলে সমস্যা। দুটো প্রসেসর হয় তাই না? একটা হলো লক সিস্টেম হয় নিচটা ডাউন সেটটা, ডাউন সেটে লক সিস্টেমটা মনে দেখান নাই। লক সিস্টেম কিছু প্যাকেট থাকে হচ্ছে গিয়ে উপরে যে লকটা নিচে সেম লক। ও ওইটা কেন নিচে লক ছিল দেখেন নাই? সেম লকটাই দেখছি, ঠিক আছে, কিন্তু এর মধ্যে আবার ডিফারেন্ট আরেকটা আইটেম হয় যে নিচে লক থাকে, উপরে যে লকটা আছে ওই রকম লক থাকে না, এটা অন্যরকম থাকে। ওটাতে না, এটার মধ্যে আছে। কাইটে গেল নাকি? কালকের ডিজাইনটা সেভ করে নাই? আচ্ছা, ছবি দেখলে তো বুঝবেন যে ছবি দিয়ে করছিলাম। এই যে এই লকটা হলো উপরের, আর এই যে এই লকটা হলো নিচে, বুঝতে পারছেন? দুটোটা সেম লক কিন্তু, তাই না? উপর নিচে সেম লক, কিন্তু কিছু প্যাকেট তো থাকে আবার নিচে লক থাকে না, এটা অ্যাডজাস্ট থাকে। অ্যাডজাস্ট থাকলে ওটা অ্যাডজাস্ট করে দিবেন, তাহলে এই যে এটা এরকম হবে। এই সাইজ যেটা, এটা দুইটা একই সাইজ হবে। তখন চারটা হবে সম্ভবত, এই যে চারটাই হবে। এই যে সেম এইটাই চারটা রাখবেন, এই যে একটা দুইটা তিনটা চারটাই সেম, তাছাড়া বেশি কিছু করা লাগবে না। হ্যাঁ, এরকম আছে অনেকে, উপরে আছে নিচে লক করা থাকে ডাইরেক্ট। তো আজকে কি দেখবেন বলেন? এই আপনার টি শার্ট ডিজাইন দেখবেন নাকি? হ্যাঁ শুনুন ভাই, রফিল কাকার কথা বলছিলেন, কি কইলো? হ্যালো, সাকিব, আমি ওই যে একটু ক্লাসে আইছি তো, ক্লাস করাম, 1 ঘন্টা পরে ফোন দিতেছি। হ্যাঁ, ওই যে হ্যাঁ ফোন দিছিলাম, লাইনে আসিল, দাঁড়া। তো দেখেন টি শার্ট ডিজাইন, তাই না? টি শার্ট ডিজাইন এটা কিন্তু অনেক পপুলার ডিজাইন, টি শার্ট ডিজাইন, তাই না? অনেক ডিজাইন করা লাগে মূলত এটা। দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন আছে, একটা বাগের এখানে কি পন, তাই না? আসলে টি শার্ট ডিজাইনগুলো না একটু ইউনিক হইতে হয়, অনেকটা লোগো ডিজাইনের মতো, আর কাজটা অনেকটা লোগো ডিজাইনের মতোই আপনি মনে করতে পারেন। তো আমরা যদি আজকে টি শার্ট ডিজাইন দেখে আগামী ক্লাসে লোগো ডিজাইনের ক্লাসটা দেখবো, তাহলে দুইটা ডিজাইন দেখলে কি আমরা বুঝতে পারবো অনেক কিছু। তো এখানে একটা কাকের ছবি আছে, ঠিক আছে? আর অবশ্যই এই ডিজাইনগুলো দেখেন, এই যে কফি, তারপরে সার্ভ, তাই না? এই আবার এখানে একটা কি, এই যে কফি ঢালতেছে, এরকম কিছু দেখাইতেছে। তো এরকমই আর কি, টি শার্ট ডিজাইনগুলো একটু ইউনিক ধরনের লাগে, এই যে এরকম দেখেন। তো এক একটা এরকম অনেক সময় দেখবেন আপনার কোম্পানির ক্ষেত্রে লোগো, তাদের লোগোটা বসায় দেয়, সেক্ষেত্রে বেশি একটা ডিজাইনের লাগে না। কিন্তু এমনি আপনি বেসিক পর্যায়ে যে হট অ্যান্ড ফ্রি কফি এইগুলোর ক্ষেত্রে, বা কিছু কিছু জিনিসের ক্ষেত্রে কি, এই যে এই ডিজাইনগুলোর ক্ষেত্রে, এই যে সামার, তাই না? এই ডিজাইনগুলোর ক্ষেত্রে কি আপনার একটু নিতে হয়, আইডিয়া করে নিতে হয়। অনেক সময় ক্লায়েন্ট এসে বলবে কি, সামার একটা ডিজাইন করে দাও, উইন্টারের একটা ডিজাইন করে দাও, বা ন্যাচারাল একটা ডিজাইন করে দাও। বা আমার একটা সংস্থা আছে, কি সংস্থা আমাদের হলো, আপনার হলো ন্যাচারাল আছে না, ন্যাচারাল সংস্থা, পরিবেশ দূষণ রোধ করে, তাই না? তাদের ডিজাইনগুলো কিন্তু একটু অন্যরকম হবে। তো প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্ট যেটা বলবে সে তখন কি এখানে সার্চ দিবেন। হ্যাঁ হ্যালো, ক্লাস আছি, পরে ফোন দিতেছি। তো এই জায়গায় দেখেন, এই যে সামার লেখা সার্চ দিলাম, দেখেন সামার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, অনেক কিন্তু আপনার কি পাইতেছেন, তাই না?
তো আপনি যদি এগুলো 10টা ডিজাইন দেখেন, 5টা ডিজাইন দেখেন, ওখান থেকে কিছু কিছু আনেন, তাহলে কি একটা সামার ডিজাইন রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম এই জিনিসটা। তো এই মূলত এই ডিজাইনগুলো, এই যে দেখেন এই যে একটা ডিজাইন, এই যে ডিজাইনগুলো, তো এইগুলো আপনার হলো প্র্যাকটিসের, মেন হলো প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই কি আপনার এই ডিজাইনগুলোর আইডিয়া চলে আসবে। দেখেন এই যে ডিজাইনটা করছে, আর এইখানে সবার উপরে যে ডিজাইনটা করছে, এটা সিমিলার না? সিমিলার, কিন্তু কপি হয় না। কেন কপি হয় না? এই জায়গায় কিন্তু নারকেল গাছ আছে, আর এখানে একটা লোক আছে, আর এখানে কি আছে, একটা বাইক আছে, নারকেল গাছ আছে, পাখি আছে, আর উপরে সামার লেখা আছে, তাই না? এখানে উপরে সামার লেখা আছে, কিন্তু একটু চেঞ্জ। এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন। তারপরে এটা একটু রাউন্ড শেপের, এই ডিজাইনটা এরকম করছে কিন্তু রাউন্ড, এই যে রাউন্ড শেপ দেখেন, টান টান। তারপরে দেখেন এখানে অনেকগুলো আছে, এই যে আরেকটা আছে, এটাও দেখেন একটু অন্যরকম, তাই না? ওই ডিজাইনটার মতো কিন্তু কাছাকাছি। তো এরকমই আপনার ডিজাইন করতে করতে এই যে একটা ডিজাইন করছে, তো এইগুলো দেখলে শেষ নাই দেখার। এই যে একটা দেখেন, তো সিমিলার কাছাকাছি ডিজাইনগুলো আসবে, কিন্তু কিছু চেঞ্জ করে দেয়, ওটা ইউনিক ডিজাইন হয়ে যায়। তো এইটাই হইলো আজকের তো আমরা আজকে একটা ডিজাইন করব, ডিজাইন করে দেখব। এগুলো ডিজাইনগুলো মূলত অনেকটা সামারের মতোই আর কি, আপনার হলো সিমিলারের মতোই, কিন্তু একটু ইউনিক থাকে, এক্সট্রা থাকে, এই আর কি। তো যেহেতু এখন বর্তমানে সামার সিজন, ঠিক আছে, আমরা একটা সামারের ডিজাইনে দেখব। দেখেন সামারের কথাটা যখন আসতেছে, তখন কি আসতেছে, যে দেখেন বেশিরভাগ ডিজাইনে দেখবেন এইখানে সমুদ্র, নারকেল গাছ, এখানে বিচে বসে আছে, তাই না? বিচের একটা দৃশ্যপট উঠে তুলছে বেশিরভাগ ডিজাইনে। দেখেন সামার ডিজাইনে উঠে এইগুলো উঠে দিছে। তারপর আবার এখানে যদি আমি এটা কপি করি, উইন্টার লিখি, দেখেন উইন্টারের ডিজাইনগুলো এখানে কি করছে, এই যে এখানে শীততাপ পাহাড়, তাই না? ওই যে বরফের যে পাহাড়গুলো, ওইগুলোর ছবি দেওয়া আছে না? তো মনে করেন ডিজাইন আইডিয়াগুলো পাইছেন। যখন আপনি উইন্টারে কোনো ডিজাইন করবেন, তখন এইগুলো কি লিখে সার্চ করবেন। বক্সিংয়ের যদি করতে চায়, জিমের, সেক্ষেত্রে জিম লিখে সার্চ করবেন, তাই না? যেমন জিম টি শার্ট, দেখেন এই যে ফাইট, তাই না? অনেক ধরনের। তো আমরা আর কথা বাড়াবো না, এগুলো প্রত্যেক ক্লাসে বলি। আসলে আইডিয়াগুলো জেনারেট করা খুবই সহজ, গুগল থাকলেই হয়, আর কিছু লাগে না। তো আজকে আমরা সামারের একটা ডিজাইনে দেখবো যে সামার টি শার্টের ডিজাইনগুলো কিভাবে করা হয়। কারণ এখন বর্তমানে কি সামার চলতেছে। দেখি এই ডিজাইনটাই করি, ভেক্টর আর্ট, ভেক্টর জি এই ওয়েবসাইটটা মূলত মোটামুটি অনেক টি শার্ট ডিজাইন দেখবেন, এখানে ভালো ভালো ডিজাইন পাওয়া যায়। হ্যাঁ, মকআপ তো করতে হবে আপনাকে। এই ডিজাইনটাই করি আমরা। এই ডিজাইনটা দেখছি সৌরভ নান্দি, মানে বাংলাদেশের একজন ডিজাইনার, উনি করছে এটা, ঠিক আছে। এই যে, তো এটা কি করবো আমরা, এই যে এই জায়গায় ডাউনলোডে ক্লিক করলে এই ছবিটা ডাউনলোডে চলে আসবে। গুগলে না, এগুলো গুগলে তো সার্চ রেজাল্ট আসছে। এই যে দেখেন, এটা কি ওয়েবসাইট আছে, ক্রিয়েটিভ ফেব্রিক, শাটার স্টক, গ্রিবেল থেকে আসছে, ভেক্টর জি থেকে আসছে, পিএনজি ট্রি থেকে আসছে, তাই না? এটা মনে করেন বিভিন্ন ওয়েবসাইটের যে এইগুলো আছে, এইগুলো নিয়ে আসে। অনেকে বলে এসইও করে না, এসইও করে যে গুগল র্যাঙ্কিং এর ফার্স্টে নিয়ে আসে, যে আপনি যখন হ্যাঁ সার্চ রেজাল্টের দিকে। এই যে যেমন সামার টি শার্ট ডিজাইন, এখানে সবার উপরে যারা আছে তাদের এইগুলো কি ভালো পর্যায়ে আছে লিঙ্কগুলো, এই কারণে কি আপনার সার্চ রেজাল্ট সবার প্রথমে আসছে। অনেকগুলো দেখবেন এই যে শেষের দিকে আসছে, তাই না? এটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং এর কাজ, বুঝতে পারছেন? তো এই যে দেখি এখানে এই ডিজাইনটা দেখি, এই যে আসলো না, এটাই। এই দেখেন ওইটার মধ্যে অনেকটা ডিজাইন, কিন্তু পিরামিড আকারে করছে এটা। আচ্ছা, আমরা কথা না বাড়াই, কারণ আমরা দেখি এখানে যে ছবিটা ডাউনলোড হয়েছে ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার, আমাদের মোটামুটি এখান থেকে আইডিয়া জেনারেট করার জন্য ঠিক আছে। তো এখন দেখেন, এটা তো নিলাম। এখন দেখেন এই টি শার্ট ডিজাইনের সাইজ আছে, ঠিক আছে, অনেক ধরনের সাইজ আছে। দেখেন সাইজগুলো আমরা বের করব এখন। এখন দেখেন এটা সাইজ হয় টি শার্টের এস, এম, এক্সেল, তাই না? বাচ্চাদেরও হয়, বড়দেরও হয়, সাইজ তো একটা হয় না। তো দেখেন এখানে টি শার্ট ডিজাইনের সাইজ লিখে যখন সার্চ করলাম,
তখন দেখেন এখানে অনেক ধরনের সাইজ আছে, বিশেষ করে এখানে দেখেন এস এক্স এক্সেল এরকম আসছে। আবার এখানে যদি এটা ক্লিক করে ওপেন করে দেখি কি আসে, তারপর আর একটু দেখি, এই যে এখানেও আছে, এই যে এখানে বিভিন্ন ইয়ার এই ছোট হয় এরকম হয়, তাই না? এগুলো আমরা সবাই পরিচিত, কারণ টি শার্ট তো আমরা পরি। দেখেন ওভার সাইজ ফন্ট, একটু আগে যে ডিজাইনটা আমরা দেখতেছি এটা ওভার সাইজ ফন্টই হবে। দেখেন ওভার সাইজ না, পুরো টি শার্ট জন্য ওভার সাইজ ফন্ট। তার মানে কি এটারও একটা কিন্তু নাম আছে ওভার সাইজ ফন্ট। এই যে ওভার সাইজ ফন্টের আপনার 12 ইঞ্চি বাই 12-15, ঠিক আছে, 12-15 ফ্রম কলার। তো এটাই আর কি। তো 12-15 এরকম নিতে পারেন, বা এখানে দেখি পাশে এটা 10-12 আছে, এটা আছে 6-10, এটা আছে কি 2.5-5। তো 12-15 নিব আমরা। তাহলে আর্টবোর্ডটা আমরা নিয়ে নেই, এখানে নিউ গিয়ে আমরা কি করব, 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি, 12 আর এখানে হলো 15। তাহলে মাঝখানে এই দুইটা কেটে দেই, তাহলে 15 ইঞ্চি। অবশ্যই একটা নিব আর ইঞ্চিতে নিব, যেহেতু এটা পিন। অবশ্যই টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই ভেক্টর ডিজাইন করবেন, কখনো রাস্টার দিবেন না, কারণ রাস্টার ডিজাইন করলে কি টি শার্ট ফেটে যাবে। তো এখানে আর কি আমাদের ব্লিড এরিয়াটা না নিলেও চলবে, কারণ এটা টি শার্ট ডিজাইন, তো এটা হবে ফার্স্টে স্ক্রিনে প্রিন্ট হবে। স্ক্রিনে প্রিন্ট হওয়ার মাধ্যমে ওইটার থেকে তারপর আবার ফার্স্টে একটা ফিল্ম হবে, ফিল্মে প্রিন্ট করবে, ওই ফিল্মটাকে নিয়ে যায় স্ক্রিন বের করবে, ওই স্ক্রিনটাকে দিয়ে তারা কি টি শার্টে প্রিন্ট করবে। যারা প্রিন্ট ফ্যাক্টরিতে গেছেন বা দেখবেন, সাবমিশন তো মিশিং দিয়ে বের হয়, এটা মিশিং দিয়ে বের হয় না, এটা হলো ডাইস বানায় রাখে, স্ক্রিনগুলোর ডাইস আছে, ঠিক আছে। এই ডাইসের মধ্যেই ওরা ফিল্মের মাধ্যমে ওই সাপটা নিয়ে এটা আর কি রেডি করে, পরবর্তীতে আর কি এটার মাধ্যমে পিনগুলো করে। তো এটা আমরা 12/15 কি সাইজটা নিয়ে নিলাম, এই যে। তো এখানে এটা নেওয়ার পর এখান থেকে আমরা ডিজাইনটা শুরু করব। তো দেখেন যে ডিজাইনটা আমরা ডাউনলোড করছি ওই ডিজাইনটা একটু টেনে নিয়ে আসবো। দেখেন মোটামুটি কিন্তু এই ডিজাইনের সাথে অ্যাডজাস্ট হইতেছে। এটা আসতেছে কেন বারবার? আচ্ছা আচ্ছা, এটা আমি হ্যান্ড টুল দিয়ে কাজ করি, যেহেতু এটা দিয়ে সমস্যা হইতেছে। তো দেখেন এটা কিন্তু নর্মাল ডিজাইনটা, আর এটা কি আপনার হলো মক আপ করা হয়েছে, বুঝতে পারছেন? মক আপ করাটা বেশি সুন্দর লাগতেছে না এটা থেকে? এই যে এটা থেকে এটা বেশি সুন্দর লাগবে, কারণ এটা বাস্তব চিত্রটা কি ফুটে তুলছে এই কারণে। তো দেখেন এখানে কি সামার লেখা, SUMMER সামার। নিচে হলো এইখানে লম্বা লম্বা দাগ দেওয়া, তারপরে এখানে একটা নারকেল গাছ, পাখি দেওয়া, তারপরে এখানে কি দুইটা সারফেসিয়াল বোর্ড, টপিক্যাল, সানসেট এরকম লেখা আছে। তো দেখেন ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হলো এই যে সামার লেখাটা, এই ফন্টটা কিন্তু আবার এখানে দেওয়া নাই। আচ্ছা, অবশ্য যদি আমরা এই গ্রাফিক রিভার থেকে যাই, গ্রাফিক রিভারে থাকলে কিন্তু আবার হলো আপনার কি ফন্টগুলো দিয়ে দিত, তাই না? সেক্ষেত্রে কি কাজের একটু সুবিধা হইতো। তারপর আমরা কিভাবে ফন্ট বের করা যায় সেটাও দেখবো আজকের ক্লাসে। আচ্ছা, এখানে যে ইটা লিখছি আমরা সামার টি শার্ট, এইটাই আমি এখানে পেস্ট করব, তাহলে আমাদের টি শার্ট ডিজাইনগুলো আসবে। অবশ্য গ্রাফিক রিভার টি শার্ট ডিজাইনগুলো একটু কমে পাওয়া যায়, দেখি। তারপরও হ্যাঁ আসছে, এই যে দেখেন এখানে কিন্তু আসছে। তো আপনারা কাজ করবেন, আপনারা হলো এখান থেকে আপনার ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। দেখে ডিজাইন কথাটা একটু বাদ দিয়ে দেই, তাহলে কি আসে দেখি রেজাল্টটা। হ্যাঁ, মোটামুটি এখানেও আসছে ডিজাইন, তাই বুঝতে পারছেন? এখান থেকেও করতে পারেন, ঠিক আছে, কারণ এখান থেকে করলে একটা বেনিফিট পাওয়া যায়। কোন ফন্ট ইউজ করছে এই যে যেমন এই ফন্টটা ঢুকি দেখি, ডিজাইনটা ঢুকলে দেখা যাবে। এই দেখেন সাইজ এখানে দেয়া নাই না, এখানেও দেয়া নাই। আচ্ছা, সাইজ এটা দেয়া নাই, অনেকগুলোতে পাবেন না সাইজ দেয়া না, কিন্তু অনেকগুলোতে আবার কি পাবেন। যেমন এই টি শার্ট ডিজাইনটা দেখি, হ্যাঁ এটা আবার সাইজটা দিয়ে দিছে, তাই না? তো এখানে আবার একটু নিচে যাই, দেখি আর কি কি দিছে এখানে। এই দেখেন যেটা বলতে চাইছিলাম, এখানে এই যে সাইজগুলো দেওয়া আছে সবকিছু, ফন্টের এইগুলো দেওয়া নাই না, ফন্টের। তো এরকম খুঁজবেন আর কি, আসলে এগুলো ফন্টগুলো অনেক ক্ষেত্রে দিয়ে দেয়, এটা খুঁজে খুঁজে বের করতে হবে কোনটার মধ্যে ফন্ট আছে। সবগুলো যে ফন্টের লিঙ্ক দিয়ে দিবে তা না। এই দেখেন এখানেও দেয়া নাই,
তো এরকম একটু দেখবেন চেক করে কোনটা ফন্ট দিছে। আচ্ছা, যদি ফন্ট না পান সেই ক্ষেত্রে কীভাবে ফন্টটা বের করবেন সেটাই আমরা দেখব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের ছবিটা দেখি, টি শার্টের ডিজাইনের ছবিটা একটু ওপেন করে নেই। আপনি জাস্ট যে ফন্টটুকু বের করতে যাচ্ছেন, যেমন আমার সামার, এই কথাটুকু বের করার দরকার না, এতটুকু আপনি কি এইভাবে কপি করবেন। কপি করে আপনি ডেস্কটপে রেখে দিবেন, এই যে সেভ করলেন। আগে হয়তো বা স্ক্রিনশটটা দেওয়া ছিল সেম নাম, এই কারণে এরকম আসছে। তারপরে কি করবেন, এখানে নিউ একটা ট্যাব নেবেন, ফাইন্ড মাই ফোন লিখবেন, ফাইন্ড দ্য ফোন, এটাও দিলেও হবে, সমস্যা নেই। এই যে ফাইন্ড মাই ফোন, এটাই ঢুকলাম। দেখেন এই যে আপলোড অ্যান ইমেজ, এখানে গেলে আপনি এখানে ডেস্কটপে যে লেখাটা আপনি যতটুকু লেখা স্ক্রিনশট দিচ্ছেন, এই যে সামার কথাটা, তাই না, এটা নিবেন। আইডেন্টি, এই যে সামার অটোমেটিক কি এটা, এই যে বক্সের মাধ্যমে কি এটা কানেক্ট করছে, মানে এটা এই লেখাটা নাকি যদি অনেক সময় মিসিং হয় লেখা, অনেকগুলো লেখা থাকলে তখন এই বক্সের মধ্যে কি পুরো লেখাটা নিয়ে আসবে। যদি না আসে, তো আসলো না, আচ্ছা দেখি, ও আইডেন্টি দেখতেছে, খুঁজতেছে আর কি ফোনটা। নেট কি চলো নাকি, আসছে এখন। তো দেখেন এই যে সামার লেখাটা পাইছেন এখানে। তো আমরা এই যে ফন্টটা দেখবেন, এই যে এসইও আর সামার সব পুরো লেখাটা দেখেন, এখানেও দেখেন মোটামুটি কাছাকাছি আছে, হুবহু পাবেন না। এখানে দেখেন এই যে আটটা একটু ক্লোজ, কিন্তু এখানে কিন্তু আছে কি আমার রাউন্ড, তাই না, একটু খুঁজলে পাবেন। যেমন এখানে একটা আছে, তারপর আরেকটু নিচে আসি, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, এরকম ফন্ট থাকবে সিরিয়াল, এখানে একটা আছে, এখানে একটা আছে, রাউন্ড তো একটা পাইতেছি না, দেখা যায়। এটা একটু কাছাকাছি আসলো কিন্তু অত ভালো না। এই যে একটা আছে, এটা মোটামুটি কাছাকাছি যায় না এটার সাথে, তারপরে ইর সাথে মিলতেছে না, হুবহু পাবেন না, আপনি কাছাকাছি পাবেন। তো দেখেন একটু রিসার্চ করবেন, বেশি সময় নেবেন, তাহলে আবার পাইতে পারে। পাবেন না এরকম না, অনেক সময় দেখা গেল পাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি আপনার কাছাকাছি, মানে সিমিলারই বেশিরভাগ পাইতেছি, মানে একদম পারফেক্ট আসতেছে না। পারফেক্ট আসবে, অনেক সময় আসে না, এরকম না আসে। এই যে এটা মোটামুটি ওইটার সাথে মিল আছে, কিন্তু এস লেখাটা মিলতেছে না। এস লেখাটা দেখি একটু, হ্যাঁ মিলতেছে না, কারণ এস লেখাটা কি এখানে দেখেন এইভাবে দেওয়া, তাই না। তো আচ্ছা, আমি কাছাকাছি যাই, উপরের থেকে এই কাছাকাছি যায়, এরকম একটা নিতেছি। আপনারা একটু সময় নিয়ে আরো যাচাই বাছাই করবেন। এখানে কিন্তু নেক্সটেও যাওয়া যায়, নিচে দেখবেন, এই দেখেন প্রথম পেজ দেখলাম আমরা, এই যে প্রথম পেজ দেখি, একটু নিচে যেতে হবে, এই যে 2, 3, 4, ঠিক আছে, এগুলো সিরিয়াল ভাবে অনেক পেজ আছে, ঠিক আছে। আপনার আরো ওয়েবসাইট আছে, এরকম না যে একটা ফোন, আরো ওয়েবসাইট আছে। আমরা যখন ফাইন্ড মাই ফোন লিখে সার্চ করব, দেখেন এই একটা ওয়েবসাইট আছে, এই একটা ওয়েবসাইট আছে, এই দুইটা কিন্তু দেখা যায়। আবার এইগুলোতেও কিন্তু চেক করা যায়। তো আমি বেশি একটা সময় নিব না, কারণ আমাদের কাছে সময় শর্ট। তো আমি একটু উপরে যাই, সিমিলার কাছাকাছি আসে এরকম একটা নিয়ে দেখাই। আজকে এটা কেমন জানি করতেছে, এই যে এই ফোনটা নেই, এই ফোনটা মোটামুটি আমার ভালো লাগছে, এটাই নিব, মানে ওই লেখার সাথে যায়, বুঝতে পারছেন। এখন দেখেন এটা যদি নিতে যাই আমার $24 লাগবে, $24 দাম 3000 টাকা। একটা ফ্রন্ট কিনতে যদি আমি 3000 টাকা ব্যয় করি, তাহলে তো আমার ক্লায়েন্ট কয় টাকা দেবে? একটা ডিজাইনের জন্য আমি হাইস্ট 2000-2500 টাকা নিব ক্লায়েন্টের থেকে। তো সেই ক্ষেত্রে কি করবো, এই যে ফন্টের নাম এইটা, বুঝতে পারছেন, এটা কি করবেন, কপি করবেন, কপি করে গুগলে আসবেন, এই যে গুগলে এখানে লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন ফন্ট ফ্রি ডাউনলোড, দেখেন এই লেখাটার সাথে কি ফন্ট ফ্রি, মানে ফ্রি ফন্ট আমার দরকার। তো এখানে দেখেন, এখানে এটা নিয়ে এই যে এই লেখাটাই, তো এই ফন্টটাই আমি খুঁজতেছি, তাই না। তো এখানে আপনি একটু নিচে আসলেই
দেখেন ডাউনলোড অপশনটা খুঁজবেন, ডাউনলোড, এই যে দেখেন ডাউনলোড OTF, তাই না? এই ডাউনলোড হয়ে গেল। তো দেখি আমরা অনেক সময় দেখবেন ডাউনলোড করেও সেম ভাবে কি মিলে না। এক ওয়েবসাইট থেকে ডাউনলোড করলেন, দেখেন কি আপনার যে ইনস্টল করলেন, এখন দেখেন ফন্টটা আপনার যেটা দেখাইতেছে বাস্তবে ওইটার সাথে মিলতেছে না। সেক্ষেত্রে কি করবেন আপনি? তো এটা মিলবে, এই যে দেখেন এখানে কিন্তু বাই ডেমো দেখা যাইতেছে, তো আমি ইনস্টল করে দিই। যদি না হয় সেই ক্ষেত্রে কি করবেন আপনি? আরেক ওয়েবসাইটের মাধ্যমে কি এটা ডাউনলোড করবেন। দেখা গেল এই ওয়েবসাইটের মাধ্যমে আমি ডাউনলোড করছি, পাইছি ঠিকঠাক, কিন্তু নাও থাকতে পারো। সেই ক্ষেত্রে কি করবেন? এই দেখেন নিচে আরেকটা আছে, এখানেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করেন, এই দেখেন একটু নিচে আসবেন, এই যে ডাউনলোড, দেখতে পাচ্ছেন? এই যে ফ্রি ডাউনলোড, আমার ফ্রি ডাউনলোডের দরকার, এই দেখেন এটাও হয়ে গেল। তো এইভাবে চেক করবেন যে আপনার যেই ফন্টটা চাইতেছেন সেই ফন্টটা কি পাচ্ছেন নাকি। এই যে আরেকটা আছে লিঙ্ক, এগুলো সব কি লিঙ্ক, এই ফন্টগুলো খুঁজে দিতেছে, মানে এখানে এখানে কি এই ফন্টগুলো ফ্রি আছে, বুঝতে পারছেন? তো আমি এগুলো নিয়ে আর কথা বাড়াচ্ছি না, আমরা ফন্টটা যেহেতু ইনস্টল করছি আমরা কাজে চলে যাই। তো এখন দেখেন আমরা এই ডিজাইনটা করব। ফার্স্টে তো সামার লেখাটা পেয়ে গেলাম, তাই না? তো এটা একটু লক করে দেই, এটা ইনমেন্ট করে এটাকে কি করব, Ctrl+2 দিয়ে লক করে দেই। তারপরে এখানে আপনার হলো কি ফন্টের নামটা কি আমি একটু দেখে নেই, ইম্পিরা না? আচ্ছা, পুরোটা বড় হাতের ইম্পিরা, IMPERA, ও সরি ইম্পিরা না, সামার, SUMMER, আর ফন্টের নাম হলো কি ইম্পিরা। এই যে ফন্টের নামে কি দিব, ইম্পিরা। এই দেখেন ইম্পিরা সফট, পাইছেন? হয়ে গেল। তো এখানে আমি একটু সাদা কালার রাখি, কারণ দেখা যাইতেছে না, কালোর মধ্যে কালো তো দেখা যাবে না। তো শিফট ধরে এখানে এটা বড় করে নিলাম। তো মোটামুটি দেখেন কাছাকাছি চলে আসলো না, ফন্টের কাছাকাছি চলে আসলো, ওটার সাথে কিন্তু ভালো ম্যাচিং হয়েছে। তো প্রথম অবস্থায় যদি ওর বরাবর রাখতে চান তাহলে ওর সাইজটা এখানে অ্যাডজাস্ট করে নেন, এইখানে হ্যাঁ মোটামুটি এই রাখতে পারি আমরা, ঠিক আছে? এই তো দেখেন আমার কিন্তু ফন্টের ঝামেলাটা কি শেষ হয়ে গেল, তাই না? এই রাখি নাকি, ঠিক আছে না? আর একটু কাছাকাছি নিয়ে আসি, যেহেতু কাছাকাছি করা যায়, তাই না? আমরা জানি না কাছাকাছি করা যায় কি ভি এর মাধ্যমে। এই যে ভি এর মাধ্যমে একটু এই সাইডে দিলে, এই যে ফন্টটা অবশ্য মিলতেছে না, কিন্তু মোটামুটি এই থাকুক, কারণ এই সাইডটা আমার খেয়াল রাখতে হবে। তো মোটামুটি এই হয়ে গেল। আবার ইচ্ছা করলে আমি কিন্তু একটু মোটা করতে পারি এই ফন্টটা, চাইলে মোটা করতে পারি। আপনার চাইলে মোটা কিভাবে করতে পারেন আমি একটু দেখাই, কারণ এগুলো অনেক সময় লাগবে। যেমন এই জায়গায় ফন্টটা এটা চিকন দেখা যাচ্ছে, এটা কিন্তু আর সাইজ নাই, এখানে দেখেন একটাই। সেই ক্ষেত্রে এটা মোটা করবো কিভাবে? এটা আমরা কি করব, কি এটা আউটলাইন করবো, আউটলাইন করে তারপর অবজেক্টে গিয়ে গেলে পাতে গিয়ে অফসেট পাত, আমরা জানি অফসেট পাতে গেলে কি এইগুলা কি একটু বড় করা যায়, তাই না? এই যে মোটা হয়ে গেল না আগেরটার থেকে, এই যে আমি তো কাছাকাছি আনছি, সেক্ষেত্রে একটু গ্যাপ রেখে পরে এটা বড় করবেন, তাই না? এই তো এটা কিন্তু ইঞ্চিতে আসছে। এখন দেখেন একটা ঝামেলা আপনারা পড়বেন, সেটা হলো কি এই যে আমি পাতটা করলাম এটা কিন্তু ইঞ্চিতে হইলো, আমি Ctrl+R দিবেন, দেখেন এই যে যেখানে র গুলো আছে এখানে কিন্তু ইঞ্চিতে আছে, কারণ আমি কি এইটা হ্যাঁ ইঞ্চিতে নেওয়া আছে, রাইট। তো এখানে কিন্তু আমি পিক্সেল করব, পিক্সেল করে যখন আমি অবজেক্টে গিয়ে পাতে গিয়ে আমি অফসেট পাতে আসবো, তখন কিন্তু এই যে পিক্সেল আসবে, এই যে পিক্সেল আসবে, তখন আবার একটু হালকা করে বাড়াইতে পারেন। এই যে বুঝতে পারছেন, একটু আগে তো অনেক হইলো, এটা কি হালকা মোটা হয়েছে, এগুলো অনেকের সমস্যা হবে, ঠিক আছে? তো বুঝতে পারছেন, ক্লিয়ার? তো মোটামুটি আমরা এখানে আমি আর মোটো করব না, যেটা এইভাবে রাখবো। আসলে কি এই যে ফন্টটার সাথে মিলে না, এটা কাছাকাছি হয়েছে অবশ্য মিলে না, কিন্তু এটা আমরা সময় নিলে অবশ্যই মিলাইতে পারতাম। একটা না একটা ওয়েবসাইটে কিন্তু আছেই, কারণ এই ফন্টটা যে করছে সে কিন্তু কোনো এক জায়গা থেকে নিয়েই কিন্তু কাজ করছে, তাই না? এই আর কি। তো আপাতত আমি প্রসেসটা দেখাই দিলাম, আপনারা বাসায় গিয়ে কি এটা পুরো ফুল প্রসেস করবেন, কারণ বাসায় তো সময় আছে অনেক, আর এখানে তো 1-1.5 ঘন্টা বেশি সময় দেওয়া যায় না, আবার হইলো স্টুডেন্টরা এসে বসে থাকে। তো মোটামুটি আপনাদের লাইনগুলো দেখাই দিতেছে, বাকিটা আপনারা বাসায় করবেন। তো মোটামুটি আমরা এখানে পেলাম। এখন দেখেন আমি এখানে কিন্তু কালার কিন্তু আলাদা আছে, তাই না? এটা কিভাবে করব? এখন দেখেন এটা করার জন্য আমি এখানে এই কাজটা আমি এতটুকু রেখে দিতেছি, আর কাজ করব না। এখন দেখেন এখানে যেটা দেখতে পাচ্ছে এই যে লম্বা লম্বা দাগগুলো, এই লম্বা লম্বা দাগগুলো আমরা কিভাবে নিব বলেন তো? আমি এখানে রেক্টেঙ্গেল শেপ নিব, এই যে হয়ে গেল না? হয়ে গেছে। দেখেন একটু উপরেই দিলাম, এখান থেকে একটু নিচের দিকে রাখবো, সরি
নিচের দিকে রাখলাম। আচ্ছা, এটা যদি তারপরে মনে হয় যে না একটু 19-20 থাকতে পারে, আপনি এইভাবে ঝুম করে দেখবেন, এই যে তাহলে আর একটু চাপবে, তাই না? এই দেখেন ঝুম করে কাজ করার মানে প্রত্যেকটা কাজে চেষ্টা করবেন ঝুম করে করার ক্ষেত্রে এইসব কাজ। দেখেন এই যে অ্যাকুরেট হইল এখন। তো অ্যাকুরেট হওয়ার পর এখানে আমি যেটা দেখাইতে যাচ্ছিলাম, এখানে একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, এতটুকু নিয়ে আসি। আর এখান দিয়ে নিচের দিকে বেশি চলে গেছে, আমি একটু উপরের দিকে উঠাই দেব। আচ্ছা, আমি হ্যাঁ একটু বাড়তি রাখি, কারণ এখানে কিন্তু একটা স্টাইল দিছে, তাই না? ওই স্টাইলটার জন্য আমি একটু বাড়তি রাখি। তো এখানে আইট অফার দেই, আইট অফার টুল দিয়ে এই কালারটা করে দিই, এই যে এইটা। তারপরে এটাকে কি করবো আমরা, কপি করব। কপি অল্টার চেঞ্জ ধরে শিফট ধরে কি করবো আমরা এই পাশের এখানে বসাই দিব, এই যে। হ্যাঁ, তারপরে এগুলো কন্ট্রোল ডি দিলেই আমাদের কি হয়ে যাবে, হয়ে গেল না? তাহলে আমাদের কিন্তু দুইটা জিনিস আমরা এঁকে ফেললাম, একটা কি এই যে ফন্ট, আর একটা কি এইটা। ঠিক আছে, বুঝতে পারছেন? একদম ইজি কিন্তু জিনিসটা। তো আমরা এইগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। হাইড মানে এখন তো নিচের গুলো আমি দেখতে পাচ্ছি না, এই কারণে ওটা আমার এখন লাগতেছে না, এই কারণে হাইড করে রাখলাম। এখন দেখেন এখানে সর্বপ্রথম কি আছে, পাখি, তারপর আছে নারকেল গাছ, এখানে দুইটা লোক আছে। তাহলে আমাদের সর্বপ্রথম কি বার্ড দরকার, এই পাখি। এই পাখিগুলো কি আমি আঁকবো না, আঁকতে গেলে অনেক সময় লাগবে। আর আঁকতে তো অবশ্যই পারবো, তাই না? পেন টুল দিয়ে আঁকতে পারবো না? পারবো। তো আমরা এখানে বার্ড ফ্লাইং লিখে সার্চ করব। দেখেন আগেরটা রয়ে গেছে। ভেক্টর নেবেন সবসময়, ভেক্টর ছাড়া হবে না। দেখেন পাইছেন, এই যেগুলো পাইছেন। তো এখানে অনেক ধরনের পাই যেতেছে, আমরা দেখি ওইগুলোর সাথে কোনটা ম্যাচিং হয় বা কাছাকাছি আসে ওইগুলো দিব। আসলে এই যে সময় নিয়ে দেখতে হবে। যেমন এই ওয়েবসাইটে আমরা ঢুকি, দেখি এখানেও আছে, পাখির অভাব নেই। তো এখানে আমরা যে পাখিটা চাচ্ছি এরকম আর কি, তাই না? এরকম, আর একটা হলো এরকম। তো মোটামুটি কাছাকাছি যায়। এই যে উপরে যেটা দেখলাম এটার মতো এটাও যায়। আবার হলো আপনার হলো ভেক্টর তো আপনার যে যে ফ্রি পাবেন ওখান থেকে ডাউনলোড করবেন। এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে গেলে কি আপনার হলো লাগবে, সাবস্ক্রিপশন লাগবে। তো সাবস্ক্রিপশনের দরকার নাই, আমি আরেকটা টেকনিক দেখাই দিতেছি কিভাবে খুব সহজে করবেন। আচ্ছা, এই ওয়েবসাইটে আমরা যাব না, এটা বের হয়ে যায়। আরো দেখি ইমেজে যাই, ইমেজে গেলে আরো অনেক আসবে, এখান থেকে খুঁজে পেতে সুবিধা হবে। হ্যাঁ, একটা নিয়ে নিতেছি, কারণ খোঁজা তো অনেক মুশকিল। এই যে কিছু আসলে ভালোই। আচ্ছা, এই যে আই স্টকে কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি এর আগেও দেখছি আই স্টকে মোটামুটি কি ভালো জিনিস পাওয়া যায় মোটামুটি। তো দেখেন এই যে এইগুলো নিতে পারি। তো আমরা একটু ডিজাইনে দেখি, হয় এই যে দেখেন 3টা, আর এখানে কত 1 2 3 4টা, আবার এখানে এক্সট্রা একটা লাগাইছে, ওইটা আমি দিব না, এই 3টা দিব আর এই 4টা দিব। তো এখানে কিন্তু 3টা আছে, 3টা এখানে আছে দেখা যাইতেছে। আবার এখানে 4 বাত, আচ্ছা 3 বাত লিখে দেখি, 3 বার্ড ফ্লাইং, 3টা বার্ডের ফ্লাইং ছবি দেখি কি আসে। না, আসতেছে না। তার মানে ওই ঝাঁকের মধ্যে থেকে নিয়ে ওইটা কাজটা করতে হবে, বোঝা হয়ে গেছে। তো ঝাঁকের মধ্যে থেকে যদি আমি কাজটা নেই, একটু বড় ধরনের ছবি নিতে হবে। যেমন আপনার এখান থেকে আমরা নেক্সট পেজে যাই, দেখি এখানে তো আর পাওয়া যাইতেছে না, আগেরটাই তো ঠিক আছে না, দেখা যায় এইটাই নি। এটা আবার আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসলো,
এখানে আবার তাদের ছবিগুলো কই, এটা ভেক্টর স্টক না, এই যে পাইছি। এটা কি করবেন, এটা কিন্তু ডাউনলোড করতে গেলে টাকা লাগবে, তো এটা কি করবো আমরা সহজে করা দেখা দেই। এটা আমরা কি করবো, স্ক্রিনশট মারবো। এই দেখেন এখানে স্ক্রিনশট নিব, সরি এই যে এখানে স্ক্রিনশটটা নিব, এই চারটায় নিয়ে এখানে এলো কপি দিব, কপি দিয়ে এখানে কি করবো আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটা একটু সাইডে নিয়ে আসবো। তো এটা দেখা যাচ্ছে এক সাইডে অ্যাঙ্গেল আছে না, তাহলে মিলতেছে না। আচ্ছা এক সাইডে অ্যাঙ্গেলে কি আছে না, দিলে বেশ একটা খারাপ দেখা যাবে। এক সাইডের গুলাই দেখুন। এগুলো মনে করেন ডাউনলোড করতে করতে আপনার কাছে এমনি চলে আসবে, তখন আবার এত খোঁজা লাগবে না। তখন এই যে একটা জিনিস, এটা আবার এক সাইডে আছে, এইটাই করি। এক সাইডে উঠতেছে না, এটা আনি পিন্টারেস্টে নিয়ে আসছে আবার। তো এটা ওই স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে গোলা গোলা দেখা যায় ছবিটা, দেখি তারপর মানে ভালো আসতে পারে। আচ্ছা দেখি এখানে কন্ট্রোল ভি দিয়ে ফেস করি। এই যে এটাকে আমরা কি করবো, ইমেজ আছে, এটাকে ইমেজ ট্রেস করে এক্সপান্ড করে দিব। এই দেখেন মোটামুটি কি ঠিক হয়ে গেছে, তাই না? আনগ্রুপ করে দিব। এই যে, তো এই ইমেজগুলো আমরা পেয়ে গেলাম। এখানে আমি বসাবো, যেমন দেখেন এই যে এখানে এটা, তাই না, অনেকটা কাছাকাছি আসছে, একটু হালকা ছোট করে দিব। এখানে এই যে এটা বসাইতে পারি, একটু রাউন্ড করে দিব। এই যে হয়ে গেল। অনেক সময় আসলে এইগুলো সময় নিলে ইচ্ছা করলে এইগুলোর থেকে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট আউটপুট করতে পারেন। এভাবে সবই তো করা যায়। আমরা ওই যে কুকুর দেখছিলাম না, বাঁকা করা যায়, তাই না, লেস সোজা করা যায়, ওরকম টুল আছে। এইটাকে কি করবো আমরা, কপি করে এখানে দিয়ে দিব, এই যে এটা। আর এটা এখানে মানানসই হইতেছে না। আচ্ছা দেখি, আচ্ছা এটা ঘুরায় দেখি তো, রিফ্লেক্ট দিলে কেমন হয়। রিফ্লেক্ট দিয়ে না, রিফ্লেক্ট দিলে হইতেছে না। আচ্ছা একটু, হ্যাঁ এইভাবে দিই, কাছাকাছি আছে, এইভাবে রাখি। হ্যাঁ এটা ঠিক আছে। তো এই মোটামুটি আমি পাখি পাইলাম। আবার এই সাইডে কি তিনটা আছে, তো এই তিনটা আবার আমি এইখানে এইগুলো দিই, এগুলোর সাথে আবার ওইটা ম্যাচিং হয়। যেমন এইগুলা ডানাগুলো এরকমই অনেকটা দেখা যাইতেছে। তো ইমেজ ট্রেসে গিয়ে এক্সপান্ডে গিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ হয় নাই, তো এখানে দেখেন মোটামুটি এটা এই তিনটাই নেই। এই তিনটা কি করবো আমরা, রিফ্লেক্ট করে নিব। রিফ্লেক্ট মোটামুটি এখন ঠিক আছে। ও রিফ্লেক্ট করে ওকে দিন। তো দেখেন এখানে সাইজগুলোর জন্য আমি এখানে কি করলাম, এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম, এখানে এখানে যেটা আছে এটা একটু নিচের দিকে দিয়ে দিই। হ্যাঁ এই, আর এটাকে একটু এই দিয়ে এই দিলাম। তো এই তিনটা পেয়ে গেলাম, ঠিক আছে না? তো এখানে 6টা পেয়ে গেলাম, আর এখানেও কি 3টা পেয়ে গেলাম। তারপরে আছে কি নারকেল গাছ, এখানে একটা দিছে, এটা চাইলে আপনি দিতে পারেন। এটা আপনার কোনটার মতো দেখা যায়, এই যে এইটাকে দিতে পারেন। এটাকে আপনি কি করেন, কপি করে নিয়ে আসলেন, নিয়ে এসে কি করবেন, এটাকে রিফ্লেক্ট করে দিবেন। এই যে হয়ে গেল না? আর একটু বড় করে দিন, মোটামুটি কাছাকাছি চলে আসলে। এই যে মানে নারকেল গাছের উপরে আর কি দেখা যাইতেছে। এই যে হয়ে গেছে। তো এরকমই। এখন না আমার দরকার কি, এটা একটু সেভ করে নেই, কারণ অনেক সমস্যা হইতে পারে। টি শার্ট ডিজাইন,
আসলে রিসার্চটাই মেন। আপনার এইগুলো ডিজাইনের ক্ষেত্রে আপনার হইলো রিসার্চ, প্রচুর রিসার্চ। ডিজাইন করতে অত সময় লাগবে না, কিন্তু আপনার হইলো রিসার্চ করে এগুলো বের করতে হবে। এখন দেখেন নারকেল গাছ একটা এরকম, আর একটা হলো একসাথে জোড়া, ঠিক আছে? তাহলে আমি এখানে 2 কোকোনাট ট্রি, দেখেন পাইছেন এখানে অনেকগুলো আছে, যেমন এই যে একটা আছে। তো আমাদের যে ছবির যেটা দেখায় একটু খাস কাটা পাত্তা ওরকম ফুলতে হবে। খাস কাটা এটা আছে, আরও পাবো, সমস্যা নেই। এই যে এটাও আছে, কিন্তু এটা আমার দেখি এটার সাথে যায় কিনা। আর তো এরকম বাঁকা লাগবে, তাই না? এরকম বাঁকা খুঁজি। এটা মিলতো, কিন্তু এটা খাস কাটা না। এটা মোটামুটি কাছাকাছি যায়। এগুলো কিন্তু আপনি অনেক টি শার্টে ব্যবহার করে, দেখবেন আপনারা। হ্যালো, হ্যাঁ, না 400 করে হইব না। আচ্ছা নিতে থাকো, পরে লাগে বুঝবো না। আচ্ছা, এই যে এটা যায়, এটা দিই। কই জানি দেখলাম, এটা এর মতোই তো। এই যে এটা না, এটা নিতে পারি। আচ্ছা, এটা পিএনজি ট্রি আছে, এটা হলো আপনার হলো দেখি ডাউনলোড করতে পারি কিনা এটার মাধ্যমে। এই যে এটা আসছে, হ্যাঁ এটাই আমার দরকার। এটা তো এটা দেখি। এই একটা ডাউনলোড করলেই হয়ে যায়, একটা ডাউনলোড করলে 2-3টা আসবে। তো এটা একটু উপরে নেই, এটা হলো ইমেজ ট্রেস দিবেন, এক্সপান্ড করে দিবেন, এক্সপান্ড, তারপরে কি আনগ্রুপ করে দিবেন। অনেকটা আমাদের কি ইসের মতো মনে হইতেছে, কি আমরা শেপ ডাউনলোড করতে বসাইতেছি, তাই না? এরকম এই জিনিসটা। তো এইটা আমার লাগবে, এটা রাখি মূল ডিজাইন, আর এইটাও লাগবে, এই দুইটা আমরা লাগবে। তো এখানে এই দুইটা বসাবো, এই কারণে এখানে এই দুইটা নিয়ে আসি। হ্যাঁ, একটু নিচে নিয়ে আসলাম। এই তো একটা বসালাম, আর একটা বেশি নিচে হয়ে গেছে। হ্যাঁ, এই রাখি বেশি নিচে, একটু একটু দেখি উপরে নেই। আচ্ছা, এই থাক। আর এই যে এই নারকেল গাছ এক্সট্রা আরেকটা আছে, এই রাখি। আচ্ছা, এটা আরেকটা জিনিস আছে কি আপনার, এটা হলো দেখি আনগ্রুপ। আচ্ছা, আনগ্রুপ হবে না। এটা কি করতে হবে, আমার এইখান থেকে কেটে এটাকে ছোট অ্যাডজাস্ট করে নিবেন, যদি মনে হয় যে পাতাগুলো বড়, তাই না? এরকম করা যায়।
পাতাগুলো বড় এরকম, এগুলো কি ছোট করা যায়? আচ্ছা এগুলা আপনারা দেখবেন বা নেক্সট ক্লাসে যদি না পারেন এটা দেখাই দিব, মানে অনেক সময় অ্যাডজাস্ট করার ক্ষেত্রে ছোট বড় এরকম। আর এটাকে আমরা এখানে নিয়ে আসবো, এই যে এক্সট্রা যে ইটা আছে না, এটা সরি হয়ে গেল, দেখছেন মোটামুটি কাছাকাছি আসছে। তো এতটুকু রাখার চেষ্টা করবেন, বাকিটা তো বুঝতে পারছেন আপনারা, কারণ সিমিলার ডিজাইন হয়ে গেল তো সমস্যা দেখা গেল তখন কপিরাইট ইস্যু আসবে। আর আপনি এগুলো যদি ডিজাইনটা রেডি করেন তাহলে ইউনিক থাকবে। এখন দেখেন দুইটা কি লোকের ছবি, এগুলাকে বলা হয় সারফেস বোটম্যান, সারফেস, তাই না? তো সারফেস বোটম্যান এটা লিখে সার্চ দেই, সারফেস সারফেস বোট, এ দেখেন চলে আসছে। তারপরে কি সাথে থাকবে ম্যান, একটা মানুষ আছে। আচ্ছা এখানে ভেক্টর কথাটা লিখে দেই, সারফেস বোট না লিখে সারফেস ম্যান লেই, এভাবে লিখে লিখে দেখবেন কোনটায় আসে জিনিসটা। আচ্ছা এটা আমি একটু কপি করি, সারফেস ম্যানটা কপি করে ভেক্টর যে আছে এটার মধ্যে আসে। না তাহলে মনে হয় লেখা হয় নাই ঠিক মতো। আচ্ছা সারফেস ম্যান নাকি এটার নাম কি, সারফেসিং। আচ্ছা এখানে দেখেন এটার নামটা কি, বোর্ডের নামটা আমার খেয়াল আইতেছে না। এই যে সারফেস, ওয়াটার সারফেস, দেখি এটা লিখে সরি। এইভাবে একটু কুলু কুলু বাইর করবেন, বের করে ওইগুলো নিয়ে আর কি রিসার্চ করবেন। এটা আসলো না, ওয়াটার সারফেস BO বোট, এটি বোট নৌকা, কাছাকাছি আসছে, পুরোপুরি আসে নাই। আচ্ছা সি বিচ না, SEACBEACH, সি বিচ BOAT বোট, দেখি এটার মধ্যে কি আসে, কারণ এটা সি বিচে তো চলে। সারফেসিং লিখলে আসার কথা ছিল, কিন্তু সারফেসিং এ আসতেছে নাকি। এখন মোটামুটি কাছাকাছি মনে হয় যাইতে পারবো, দেখি বোর্ডে শুধু বোর্ডে আসতেছে। আচ্ছা সি বোর্ড গুলা লেখো,
ওটার নাম সারফেসিং বোর্ড, আমি জানি যদ্দূর, কিন্তু আসতেছে না রেজাল্টে। ঢেউয়ের সাথে আর কি করে এই জিনিসগুলো আর কি। আচ্ছা এক কাজ করি, এটা এবার যদি না পান তাহলে এক কাজ করবেন আপনারা, সেটা হলো এই যে এই জিনিসটা কপি সার্চ দিয়ে দেখবেন, এটাও দেখাই দিই। এই এতটুকু এটা সেভ করে নেবেন, ডেস্কটপে সেভ করি। সেভ করে এটাকেও কি বের করবেন, কীভাবে বের করবেন, আপনি এখানে এসে দেখেন ক্যামেরা আইকন, ক্যামেরা আইকনে এখানে আপলোড ডেস্কটপ, এখানে দেখেন এই যে এটা, তাই না? এটা আমি দেখিয়েছি। যদি নাই পাওয়া যায়, নামটা মনে পড়তেছে না, এটা কি নাম, এই যে আসছে সার্ফ পোস্টার, সার্ফ পোস্টার, সার্ফ পোস্টার তো লিখে সার্চ দিতেছি, আসতেছে না। সার্ফ, হ্যাঁ আসবে। আচ্ছা তারপর দেখি কয়টা দেখি পাবো এখানে। লাইভ দ্য সি বিচ বাকার, এই যে এই যে পাইছি, এই যে পাইছি। আচ্ছা ওই লিঙ্কটা, এই লিঙ্কটা এই দেখেন পাইতেছেন, এই যে অভাব নেই এখন। ওই যে একবার পাইলে জিনিস যায় হয় আর কি। হ্যাঁ এই যে আইসে না, আইসেন মেন হইলে আপনারা এটা বের করতে পারে। তো এই যে এটাই, এটা একটা একটা এটা হাঁটতেছে, তো এটা তো দাঁড়ায় আছে, দাঁড়াই আছে, এটাও দিব আর একটাও দিব, যেটা হাঁটতেছে ওইটা। এখানে দেখেন হাঁটতেছে পাবেন, এই যে আরো চিহ্ন দেন দেখেন ওয়াল। আচ্ছা এটা যেহেতু পাইছি, একটা আগে আমি করি স্ক্রিনশট নেই, কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এই সাইডে নিয়ে আসলাম। ইমেজ ট্রেস, এক্সপান্ড, আনগ্রুপ, হ্যাঁ হয়ে গেল, এই যে হয়ে গেছে। এখন দেখেন এটা যদি আপনি চান নিচের এতটুকু না আনবেন, কেটে দিবেন, ঠিক আছে। আচ্ছা আপাতত আমি রাখি, পরে কাটবো দরকার হলে। হ্যাঁ দিয়ে রাখি, পরে যদি না মনে হয় তাহলে কেটে দিব। আচ্ছা একটু অ্যাঙ্গেল থাকলে মনে হয় ভালো হইতো বোর্ডটা, তাই না? ওইটা মনে করেন আমি আপাতত এখানে রাখি এটা, তারপরে দেখবো আরো আছে। এখানে খুঁজলে পাওয়া যাবে, এরকম অ্যাঙ্গেলও আছে, এই যে দেখেন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অভাব না। এখন তো নাম জানছি, এখন একটা পর একটা পাবেন। আচ্ছা ওয়ার্ক লিখে দে, এটা এই যে হাঁটতেছে, তো এটা কি লিখছে দেখি, এটা ভিতরে গেলে আরো পাবো। সারফেসে সিলেক্ট ওয়ালকিন অন বিচ, এই যে এটা, তাই না? বিচ না ওয়ালকিন লিখে দেয়, শুধু এই পর্যন্ত কপি করে এটাকে সার্চ করবো আমরা। এই যে আসছে, এটা আসছে, এটা মোটামুটি ভালো, এগুলো ব্যবহার করা যায়। তো এই যে দেখেন এটাও কিন্তু মোটামুটি খারাপ না, ভালো। তো আমরা এত রিসার্চ করবো না, আমরা দেখি এই জিনিসটা, এইটা না, এইখান থেকে এতটুকু উপরে উঠছে, হাঁটতেছে উপরে, এটা দিয়ে দিই তাহলে, এটাই দিই, এটা খারাপ হয় না। কপি করব, এখানে কি করবো, পেস্ট করে দিব। এগুলো তো শেষ কাজ, এগুলো ডিলিট করে দিই। দেখছেন আলাদা হয়ে গেল, ওইটা কি ভেক্টর করে নিলাম, কারণ ভেক্টর না করলে কি এটা ফেটে যাবে। তো এটাকে আমি কি রিফ্লেক্ট করে দিব, রিফ্লেক্ট, এটা মোটামুটি আরো সুন্দর হয়েছে আগের গুলো থেকে। আচ্ছা শিপ ধরে এটা কি করবেন, শিপ ধরে নেওয়ার চেষ্টা করবেন।
মোটামুটি এখানে এটা হয়ে গেল, পরে আমি আরো অ্যাডজাস্ট করে বসাবো। তো এখানে আরেকটা লেখা আছে, দেখি এই দেখায়। তো এই কারণে এইগুলার আমি কি করি, Ctrl+3 দিয়ে হাইড করে যে ট্রপিক্যাল সানসেট এই লেখাটা লিখবো, TROPICAL ট্রপিক্যাল সানসেট। হয়ে গেল, এটা পেয়ে গেছে এই যে। তো এটা পুরোটা সিলেক্ট করে একটু বাড়ায় দিব দেখাটা, এই যে, ঠিক আছে, বাড়াই দিলাম। তো মোটামুটি আমার ডিজাইনের কনসেপ্টটা এখান থেকে নেওয়া শেষ। তো Ctrl+3 দিয়ে সব আনগ্রুপ করে এখানে আমি সবগুলো কপি করব যা যা আর্ট করছি, আর বাকিগুলো সব ডিলিট করে দেই। Ctrl+3 দিয়ে আনলক করে দেই, এই যে এটা সরাই দিই। এখন দেখেন এই যে এটা আমাদের ডিজাইন। তো ডিজাইনটা আমি এখানে নিয়ে আসি। এখন দেখেন এটা Ctrl+G দিয়ে কপি করে এখানে অ্যালাইন করে নিই। অ্যালাইন করে নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেই। এই ব্যাকগ্রাউন্ডে তো সাদা কালার, ব্যাকগ্রাউন্ড একটা ব্ল্যাক অথবা কি আমরা অন্য একটা কালার দেবো। আপাতত আমি ইয়েলো কালারটা রাখি যেন বাকি কাজগুলো আমাদের করতে সুবিধা হয়। এই যে, তাই না, চলে আসছে। তো এখন দেখেন এখান থেকে আমরা আস্তে আস্তে, আচ্ছা এক কাজ করে এটা এই সাইডে নিয়ে আসি, তাহলে আমি কালারগুলো পিক করতে হবে আমাদের। আরও একটা কাজ আছে, এই যে দেখেন সিটা সেটা, এটা পরে দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো এখন যেটা করব সেটা হলো, এটা একটু লক করে নেই। এই যে সামার, এই কথাটা আনগ্রুপ করে নেই, গ্রুপ করছিলাম। তো এই যে সামার, এটাকে কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন করতে হবে, ভাঙতে হবে। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন দেখেন এটা একটু বাড়তি করছে, তাই না, এই বাড়তিটা এটার সাথে করছে। এই বাড়তিটা কিভাবে করছে, এটা এইভাবে নিয়ে এটাকে কি একটু আগে দেখাইছিলাম, পাত থেকে কি অফসেট পাত, এই যে বাড়তি, তো কেটে যাবে না। এই নেই, বেশি নিলে তো আবার খারাপ দেখা যাবে। এই নেই, এই, হ্যাঁ, ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তো এটার সাথে এইগুলা কাটতে হবে। তো আমি এই জিনিসটাই আনগ্রুপ করি। হ্যাঁ, আচ্ছা, এইটা 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 এবং এইটা, আর মানে যেটা বড় ওইটা Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম, কারণ বারবার সিলেক্ট করা ঝামেলা। আর নিচের এটা কি করব, আমরা এইটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, শিফট ধরে নিয়েছি, শিফট ধরে এই দুইটা নিলাম। আর হইলো এখানে কি করব, এই যে যেটা এটা সিলেক্ট করলাম, শিফট ধরা কিন্তু সব, তাই না। এখন দেখেন এটা তো আপনার এটা কাটতে হবে, যেহেতু কাটতে হবে, এক কাজ করি আমরা শর্টকাটে যদি করতে যাই, এটা অ্যারেঞ্জ থেকে কি করব, ফন্টে নিয়ে আসবো, তাহলে কাটতে সুবিধা হবে। আবার একটু সিলেক্ট করে নেই, শিফট ধরে আছে কিন্তু, শিফট ধরে সিলেক্ট করে এই যে এটাও সিলেক্ট করতেছে। এখন দেখেন এটাকে এখান থেকে মাইনাস করে দিব। তো মাইনাস এরকম হইতেছে না, হওয়ার কারণ আছে এই জায়গায়, কি জন্য হইতেছে না। এটা কি ওই যে গত ক্লাসে আমরা যেমন দেখছিলাম না, ইসের মতো, এটাও কেউ কি করবো, আমরা গ্রুপ করে নেই, Ctrl+G গ্রুপ, এটাও গ্রুপ করে নেই। এখন দেখি মাইনাস ফন্ট দেই, কাটতেছে না। এটা ওই যে কম্বাইন্ড শেপটা করে নেই, এই যে কম্পাউন্ড শেপ মেক করে নেই। এখন দেখি এবার হয়েছে না, এই যে হয়েছে। তো মোটামুটি এই শেপটা খুঁজে পাইছেন, এই যে এই শেপগুলো এইভাবে কেটে গেছে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, পারফেক্ট আছে। তো এখন দেখেন আমরা কি করব, এখানে এতটুকু কাজ শেষ। আমরা এইটাকে আলাদা আলাদা হয়ে রয়েছে, দেখেন এটাকে কি করব, আমরা কালার করে দিব। তো আইড্রপার টুল দিয়ে এই যে কালার আছে, এই কালার করে দিলাম। এটাও সেম কালারে আছে, আইড্রপার টুল দিয়ে এই কালারটা করে দিলাম। তারপরে আছে এম এর কালারটা হলো এই কালারটা, তারপরে এই এম এর কালারটা হলো এই কালার। পাইছেন,
এটা একবার নিছি, তাহলে আরেকবার আমি হ্যাঁ। তো স্টক ব্যবহার করলে মনে একটু ঠকতে পারে। হ্যাঁ, তো দেখেন এটা আবার কি করব, আনগ্রুপ করে নিব, যেহেতু গ্রুপ আছে। এই যে এখন একটা সিলেক্ট হয়েছে সিদ্ধর, এইটা এই দুটো হলো আপনার এই কালার, পরে আছে আপনার হলো এইটা হলো এই আমার এই কালারটা। ফুটানো যায়, সময় নিয়ে কাজ করলে আসলে ফুটানোর ব্যাপার না, অনেক কিছু করা যায় এগুলোর মধ্যে। এই যে মোটামুটি কি আমরা পেয়ে গেলাম, কালার করা শেষ। আসেন তারপরে হলো পাখিগুলো, তাই না? তো পাখিগুলো, তারপরে এই নিচের এটাও তো কাটতে হবে, তো আর উপর থেকে কাজগুলো করে আসি, পরে নিচের গুলো করি। এখন এই যে যে সামার এই লেখাটাকে কি ইউনিট না, এটা আপনি গ্রুপ করেন, কারণ ইউনিট করলে পরবর্তীতে যদি আবার ভাঙা লাগে বা খোলা লাগে, আবার এটাকেও কি আমি গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এখন দেখেন এটাকে কি করব, আমরা নিচে নিয়ে নেব, কারণ এখানে আমার নারকেল গাছগুলো সব নিচে পড়ে গেছে, তাই না? অ্যারেঞ্জ থেকে ব্যাক দিলাম, ব্যাক দিয়ে পর শিপ ধরে একবার ফার্স্ট ব্যাকে দিলাম, এই যে উপরে উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কাছাকাছি দেখা যাচ্ছে না ডিজাইনগুলো? এখন আসেন আমরা আমাদের কাজগুলো করব, কিভাবে এটা করলে ভালো হয়। এখন দেখেন আগে পজিশনগুলো ঠিক করে নিতে হবে। নারকেল গাছের পজিশনটা ঠিক আছে কিনা, মোটামুটি ঠিক আছে লাগতেছে। এটা একটু ছোট হইলে ভালো হইতো, একটু চিকন পাতলা পাতলা হইলে ভালো হইতো। আচ্ছা দেখি এটা কি করা যায়। হ্যাঁ, ছোট করি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর একটু গোড়াটা একটু ভিতর দিকে নিয়ে যাবো, এই যে এইদিকে। হুম, হ্যাঁ এই রাখি। আর এটা এইভাবে উঠছে, মোটামুটি ঠিক আছে। এটা এইভাবে আসছে, এখানে একটু বের হয়ে গেছে। এটা এই জিনিসটাকে ছোট করতে হবে। তো দেখেন এটা ছোট করলে কিন্তু অনেকখানি ছোট হয়, তো একটু টেকনিক দেখা দেই, যেহেতু সময় আছে। আমরা এখান থেকে কি এটা কেটে ফেলবো, কিভাবে কাটবো, সরি এটাকে সিলেক্ট করে নেবেন। এই যে এটা সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নিয়ে এখানে কেটে দিব। এটা এটা কাটার জন্য কি ব্যবহার করব আমরা, এখানে সিজার টুলটা ব্যবহার করি, তাই না? সিজার সিজার টুলে কাজ করতেছে না দেখা যায়। আচ্ছা সিজার টুলে কাজ না করতে হলে ইরেজার টুল আছে, নাইফ টুল আছে। নাইফ টুলে তো আবার মাঝখানে কতটুকু খেয়ে ফেলবেন। নাইফ টুলে আছে, নাইফ টুলে ভালো কাজ করছে। নাইফ টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে এই যে এটাকে কি করলাম, ছোট করে দিলাম, তারপর এটা এই সাথে সাথে বসিয়ে দিলাম, হয়ে গেল না সিস্টেমটা? কিন্তু এখানে একটু কাজ করতে হবে। এই যে এখানে ছোট হওয়ার ফলে এখানে এটা কি করবো আমরা, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিব। এখানে দুইটা আছে, এই যে একটা, এই যে একটা, শিপ ধরে দুইটা ক্লিক করে এই যে কাছে নিয়ে আসবো। হয়েছে? বুঝা যায় এখন? বুঝা যায়। তো এখন আরেকটু কাজ আছে এখানে, এইটা প্লাস এটা সিলেক্ট করে কি ইউনিট করে দিতে হবে, যেহেতু এটা একটার মধ্যে। এই যে দেখেন মোটামুটি ইউনিট হয়েছে। দেখেন একটু বাড়তি বাড়তি থাকতে পারে, এটা সাবধানে করবেন, ঝুম দিলে বুঝতে পারবেন। এই যে ঠিক আছে। তারপর এটা একটু কাজ করা যায়, এই যে মাইনাসে অ্যাঙ্কর পয়েন্ট দিলে এই যে মাইনাস, এই যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো জুম দিয়ে কাজ করবেন। তো এইটুকুই থাক। এই যে এইটা দেখানোর কারণ কি, অনেক সময় মিলবে না, তখন এইগুলো কেটে কুটে কি এটা ছোট করে নিবেন আপনারা। তো মোটামুটি কাছাকাছি আসছে আসছে। তো এখন আমাদের যেটা পালা সেটা হলো আপনার হলো এখানে এই যে এই ছবিগুলো আছে, ঠিক আছে, এগুলো আছে। তো আচ্ছা দেখেন এখানে ফার্স্টে যেটা আমি করব, পাখিগুলো ঠিক আছে নাকি আগে এটা দেখে নেই। পাখিগুলো কিন্তু মোটামুটি ঠিক পজিশনে আছে, দেখেন। তারপর যদি একটু মিলানো দরকার হয় মিলাবেন। এইটা একটু, হ্যাঁ এটাও ঠিক আছে, ঠিক আছে। তো এখন দেখেন আমরা উপর থেকে আসি, এই যে এইগুলো সিলেক্ট করব, এগুলো সিলেক্ট করব, এগুলো সিলেক্ট করব, এগুলো 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 সিলেক্ট। এটাকে কি করব, আপনার হলো মাইনাস করে দেবে। এটা ইচ্ছা করলে আপনি কি এই যে শেপ বিল্ডার টুল দিয়েও মাইনাস করে নিতে পারেন। হুম, এখানে একটু আসছে তা দেখা যাচ্ছে। আচ্ছা এটা ওইভাবে ওইভাবে যেটা মাইনাস করছিলাম একটু আগে, বুঝতে পারছিলেন তো, গ্রুপ করে বা কম্পাউন্ড পাথ করে।
ওইভাবে করলেও হবে, এটাও এইভাবে দেখাই দিলাম। মোটামুটি হয়ে গেল, হয়ে গেছে না? পাখির শেপটা নেওয়া হয়ে গেছে, কিন্তু আমার নাইকেলের শেপটা থাকবে, কাটবো না আমরা, নাইকেলের শেপটা থাকুক। আচ্ছা, নাইকেলের শেপটা ইচ্ছা করলে কেটে দিতে পারেন, সমস্যা নাই, চাইলে পারেন। এটা কিন্তু পাখির শেপ আছে, বুঝতে পারছেন? এখানে আমরা দেখি কন্ট্রোলটা 2 দিয়ে আনলক করে এই যে এটাকে কি করবো আমরা ব্ল্যাক কালার করে দিব, তাহলে বুঝতে পারবেন পাখি কিন্তু পাখির জায়গায় আছে, জাস্ট কিন্তু আমরা মিনিমাইজ করে দিলাম। এই যে বুঝতে পারছেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এই যে দেখেন পাখি কিন্তু আছে। এখন যেহেতু ব্ল্যাক কালার, এটা কি নারকেল গাছ, নারকেল গাছ ইচ্ছা করলে আবার কি এটার মতো কি করতে পারেন, এই দুইটা কন্ট্রোল জি গ্রুপ দিয়ে দেখেন। এই কাজটা যেহেতু লং প্রসেস, তাহলে এইভাবেই আমরা কি মাইনাস ফন্ট করে দিই, সেটাই ভালো হয়। তো হয় নাই, আচ্ছা দেখি, ওইটা তো আনগ্রুপ করছিলাম, তাহলে আবার কি করতে হবে, এই যে কম্পাউন্ড পাথ মেক করতে হবে। মেক করলে আচ্ছা আলাদা কালার হয়েছে, সমস্যা নাই, কালার হোক, পরবর্তীতে আমরা ঠিক করতে পারবো। এটা মাইনাস ফন্ট হয় নাকি আগে এটা দেখি। তো মাইনাস ফন্ট হয়েছে, কারণ এক ক্লিকে হয়ে গেল, বারবার করা লাগতেছে না, এই আর কি। এখন দেখেন এটার সাথে এই যে এই ছবিগুলো এখন বসাইতে হবে, এই ছবিগুলো এই নিচে নিয়ে আসলাম বা এখানে বসাই, হ্যাঁ এখান থেকে এটাকেও কি করি এখানে এখানে বসাই, ঠিক আছে না? বুঝছো? এই দুইটাকেও করতে হবে, এই দুইটা সিলেক্ট করে প্লাস এটা সিলেক্ট করে কি করব, মাইনাস ফন্ট দিয়ে দিব, চলে গেল সব। যার কারণ আছে এই দুইটাকেও কি করতে হবে, গ্রুপ করতে হবে, কন্ট্রোল যদি গ্রুপ করে এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে এখন মাইনাস ফন্ট দিব, তাও হইতেছে না কেন? আচ্ছা এখানে দেখি এটা পুরোটাই আছে। আচ্ছা এটা কম্পাউন্ড পাথ কি আরেকবার করতে হবে নাকি দেখি, তাহলে কম্পাউন্ড পাথ মেক দিলাম, এটাকে সিলেক্ট করে এটাকে দিলাম মাইনাস, এবার হয়েছে। আচ্ছা একটা কেন করলাম, আমি চাইতেছি না এই শেপগুলো উপরে রাখতে, কারণ এটা তো কালো কালার, বুঝতে পারছেন? তাহলে আমি এক্সট্রা উপরে শেপ রাখার দরকার কি? নিচের গেঞ্জি তো আমার কালো কালার, তাই না? এখানে নিচের গেঞ্জি কালো কালার, আর আমার এই শেপের কালারটা কি কালো। এখন দেখেন একটা জিনিস বুঝাবো, একটু পরে বুঝাই, কাজটা করে নেই তাহলে বুঝতে পারবেন। এই যে এইগুলা কেটে দিলাম, এখন কি হইলো দেখছেন, বুঝতে পারছেন জিনিসটা? আমি দেখাইতেছি, এই যে মানে এটার মধ্যে আঁকা হয়ে গেছে জিনিসটা, তাই না? ওটার মধ্যে আঁকা হয়ে গেছে, বুঝতে পারছেন? এই এখন এই যে টপিক্যাল সানসেট, এই লেখাটা ক্রিয়েট আউটলাইন করে দিব, ক্রিয়েট আউটলাইন করে এটাকে কি করবো, একটু বড় করবো, কারণ এই যে জায়গায় যে শেপটা, তাই না? এখন দেখেন এটাকে তো একটু নিচে নিতে হবে, এই নিচে রাখি, একটু স্পেস রাখছে মনে হয়, হ্যাঁ একটু স্পেস রাখছে, আর একটু স্পেস থাকবে, এই রাখলাম। এখন এটাকে আর একটু হালকা উপরে দেই, হ্যাঁ ওই শেপটা করতে হলে পাতে গিয়ে অফসেট পাতে যাব, এই যে তো 8 বেশি হয়ে যায়, আমি 5 রাখি, 5 রাখা, তারপরে এই যে শেপের সাথে এটা কেটে দিব। আচ্ছা এটা আনগ্রুপ করি, আনগ্রুপ করলে দেখি এই যে এটা একটু সিলেক্ট করে নেবেন, এই যে উপরেরটা জাস্ট, আপনাদের এমনি যদি কষ্ট হয় তাহলে এক কাজ করবেন, আপনি কপি করে পরে অফসেট পাত দিবেন, তাহলে আর সমস্যা হবে না। এই যে করার পর এটাকে কি করবো, এটার সাথে কেটে দিব মাইনাস ফোন হয় নাই। আচ্ছা এটাকে পুরাটা কপি করব, সিলেক্ট করে কি এই যে কম্পাউন্ড পাথ মেক দেওয়ার পর আবার এখানে ক্লিক করে এখন দেখি হয় কিনা, হ্যাঁ এইবার হয়েছে, এই যে মোটামুটি কাটছে, তো হয়ে গেছে মোটামুটি আমাদের এই নিচের ডিজাইনটা। তো এখানে কি করবো আমরা, এটাকে দেখেন টপিক এই পর্যন্ত নিয়ে কি করব, আচ্ছা এটা কালারটা দিয়ে দেই, এই যে এটাকে কি করব এখন আনগ্রুপ করব, আনগ্রুপ করলে এই দেখেন এটা, আচ্ছা এটা নিচেরটার সাথে কি আলাদা, ও এটা পুরাটা পাইছে এই কারণে বুঝতে পারছি। এটা কি করবেন, এটা পুরাটা এইভাবে টান দিবেন, টান দিয়ে এটাকে কি করবেন ইউনিট করে দিবেন, কারণ এটা আলাদা হয়ে গেছে। কি জন্য আলাদা হয়েছে দেখছেন, এই মাথা আর এই মাথা কি পাইছে, ভাগ হয়ে গেছে, এই কারণে এরকম হয়েছে। তো এটা এইভাবে সিলেক্ট করে, এই যে এটা সিলেক্ট করে কি করবো আমরা
কালার তো নেওয়া হয়েছে, এই যে কালার করে দিলাম। এই দেখেন তারপরে আরেকটু পায় নাই, এতটুকু কি আলাদা আছে, তাহলে কি হ্যাঁ এটা আলাদা হয়েছে। এইভাবে সিলেক্ট করে ইউনিট করে দিবেন, এটা একটার মধ্যে রাখার চেষ্টা করবেন, এই যে হয়ে গেছে। তারপরে এটাও কি সেম কালার, এটাও দেখেন সেম একই অবস্থা হয়েছে, কারণ কি এই সাইডেও কাটা পড়ছে, এই সাইডেও কাটা পড়ছে। তাহলে এই সমস্যাটা সমাধান করবেন কিভাবে, এইভাবে সিলেক্ট করে একেবারে উপরে পর্যন্ত সিলেক্ট করে ইউনিট করে নেবেন। এই যে সরি, নিচের পিটাও সিলেক্ট হয়ে গেছে, এই কারণ নিচে যে পি আছে পিও সিলেক্ট হয়েছে, এইভাবে সিলেক্ট করি। এক সাইড না এক সাইডে দিয়ে সিলেক্ট করবেন, ঠিক হয়ে যাবে। এই যে এবার ঠিক আছে, এবার ইউনিট করে দিই। ও সরি ইউনিট, হ্যাঁ ইউনিট করে দিলাম, এই যে কালার করে দিলাম, ঠিক আছে। এই যেমন কালার হয়েছে। এখন দেখেন এই যে টপ পি এই লেখাটুকু সিলেক্ট করে আইডভার টুল দিয়ে কপি করে দিলাম। এখন এটা তো ইয়েলো আছে, এইটাই জাস্ট, তাই না? এটা আমরা এবার সিলেক্ট করলাম, ইউনিট করব, এবং এটা কালার হলো এইটা। আর এখানে এই যে টপিক্যাল ক্যাল কথাটা আইডভার টুল দিয়ে এটা করে দিব। এই যে এসইউ, যেটা এসইউ দুইটা, এসইউ এই দুইটা শুধু এই কালার হবে, এসইউ। এই দুইটা এক কালার হবে, তাহলে এই দুইটা কি করব আমরা, এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা ইউনিট করে নিতে পারি। দেখি ইউনিট করি, ইউনিট করে আইডভার টুল দিয়ে এই যে কালার উপরে পাইছেন। তাহলে মোটামুটি আমাদের কি ডিজাইনটা কমপ্লিট, কিন্তু কমপ্লিট হয় না। এই যে গুড়ি গুড়ি দেখেন ঝিরঝির, তাই না? এই জিনিসটা আমার ডাউনলোড করে এখানে করতে হবে। তো এখানে এটা ডাউনলোড করি, দেখছেন পাইছেন? এই যে গুড়ি গুড়ি ডাস্ট লিখে সার্চ করছি, ঠিক আছে। তো আমি অত বেশি সময় দেবো না, আমি এখান থেকে একটা ডাউনলোড করব, দেখি এনাদের কি আছে। হ্যাঁ এটা নিতে পারি, ওইটাই নিই, বেশি সময় করবো না, এটা নিই। এটা অবশ্যই ভেক্টর ফাইলটা ডাউনলোড করবেন, কারণ এটা ভেক্টর না ফাইল ডাউনলোড করলে আবার ঝামেলা আছে। তো এটা কিছু আসবে কিছু আসবে না। হ্যাঁ এই যে ডাউনলোড করবেন, ডাউনলোড করে মানে এটা আবার এক্সপান্ড করে নেবেন, ওইভাবে করলে আবার একটু ঝামেলা পড়তে পারেন। তো এইভাবে ডাইরেক্ট কি ভেক্টর ফাইলটাই ডাউনলোড করবেন, এক্সট্রাক্ট করবেন। এই যে আসছে ভেক্টর ফাইলটা, ইপিএস ফাইলটা কি ভেক্টর ফাইল। দেখেন এখানে এটা ডিলিট করে দিব, এটা পিছনের। আর এটা কি আমাদের হলো এই যে এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে। এখন দেখেন এই যে ডিজাইনটা আমরা করলাম, এই ডিজাইনটাকে কি করব আমরা, পুরোটাকে সিলেক্ট করে এই যে এখানে কি আছে অবজেক্ট মেনু থেকে কম্পাউন্ড পাথ মেক করে দিব। আচ্ছা কম্পাউন্ড মাইনেট করলে তো ঝামেলা হয়। আচ্ছা এখানে গ্রুপ করি আপাতত। গ্রুপ করার পর তারপরে আমরা কি করব, ওই ফাইলটা নিয়ে আসি, এই যে ঝিরঝিরি এটা নিয়ে এসে এটার উপরে দিয়ে এখানে নিয়ে আসি। এটা অনেক ছোট আছে, বড় করে দিই, ঘুরায় দিই। দেখছেন ওটার মতো হয়েছে, ফিলিংস আইছে। বুঝতে পারছেন না? এখন এইভাবে রাখতেও পারেন, ঠিক আছে। আবার চাইলে মাইনাস করতে পারেন, দেখি মাইনাস করা যায় কিভাবে। এই দুইটা সিলেক্ট করে উপরটা শুধু মাইনাস হবে। হয়েছে নাকি? না হয়নি। না এইভাবে মাইনাস করে দিলে আরো ভালো হয়। তো দেখি করা যায় কিনা। করা যাবে, সমস্যা নাই। এটা কি করতে হবে আপনার, ওই যে কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করে এক কালার চলে আসছে, তো সমস্যা নাই। এইভাবে করে তারপরে এই যে কন্ট্রোল-3 দিয়ে এই দুইটাকে কি মাইনাস করে নিতে হবে। এই যে মাইনাস, দেখি এখন হয় কিনা। এবার হয়েছে না? একটা এলো কেন?
আচ্ছা থাক, সমস্যা না, এত কিছু না, ওইটা ওইভাবে জাস্ট মাইনাস করা লাগবে না, এইভাবে রেখে দিন, এইভাবে রেখে দিন, এইভাবে রাখলেই আনাফ, সমস্যা নেই ওইটা। এখন দেখেন এই জায়গায় এই যে ঝিরি ঝিরি ঝিরি, এখানেও কি ঝিরি ঝিরি, চাইলে এখানে একটু ক্লিক করে এটা একটু লম্বা করে একটু বড় করে দিবেন, তাহলে পাতলা হয়ে যাবে। ঠিক আছে না, অনেকটা এরকম। তো এইটা এলো এই যে ডিজাইনটা যেটা আমরা দেখলাম আজকে। মোটামুটি এই এই থাকলে বেশি খারাপ দেখা যায়, আগে ছোটটাই ঠিক আছে, এই থাকে। তো এই হলো ডিজাইন। এখন আসি কথায়, যেটা আপনি বললেন যে এটা একসাথে করে দিছি কি জন্য, আসলে কি এই জায়গায় কালার দেখতে পাচ্ছেন কয়টা কালার, একটা দুইটা তিনটা চারটা কালার নিয়ে করছে না সেই ডিজাইনটা, চারটা কালার নিয়ে করেছে। এই ব্ল্যাক কালারটা কিন্তু কালার পরে না, কি জন্য পরে না, এটা কিন্তু ফেব্রিক্সটাই কালো, ঠিক আছে। তাহলে এই যে কালার হইলো কয়টা, একটা দুইটা তিনটা চারটা কালার হইলো। তো আপনার এখানে যখন আপনার ফিল্ম বের করবে চারটাই বের করবে ডিজাইন, এই জন্য এই যে এইগুলো এই কালো কালার এগুলো মাইনাস করে দিলাম, বুঝতে পারছেন, এই জন্য মাইনাস করে দিলাম, চারটা কালার উপরে ফিল্মগুলো পড়বে। তো এইগুলো বাসায় প্র্যাকটিস করবেন এইভাবেই। আসলে এটা আসলে কি জিনিসটা হলো ধরতে পারেন এটা মোটামুটি প্রিন্টের জন্য রেডি, কিন্তু এখনো পুরোপুরি রেডি হয় না, রেডি করতে গেলে আরেকটু কাজ আছে। সেটা কাজটা হলো কি আপনার হলো, এটা অনেক ইউটিউব চ্যানেলও বলে না, ঠিক আছে, আসলে এইভাবে দিলে কালারটা হয় না। আপনার এই যে চারটা কালার আছে না, এই পুরোটা নিবেন, এইভাবে নেওয়ার পর চারটা আপনার করতে হবে, চারটা আর্টবোর্ড রাখতে হবে। কি জন্য রাখতে হবে, এক একটার মধ্যে এক একটা কালার থাকবে, একটা কালারই থাকবে, বুঝতে পারছেন। যেমন ধরেন এটা 3 দেই, এই যে প্রিন্টে যখন এইভাবে মারে একটা কালার মারে, বুঝতে পারছেন। তো মনে করেন এই যে বাকি যে কালারগুলো আছে এইগুলা কালারগুলো হাইড করে দিতে হবে। যেমন এইখানে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করলে এটাকে কন্ট্রোল 2 দিয়ে দেই, এইভাবে এটা পুরোটাকে লাল করে দিবেন। না, লাল করলেও ঝামেলা আছে, পুরোটা লাল করা যাবে না। আপনার হইলো এটা হইলো আপনার হইলো স্ক্যানের কালারটা পুরোটা এক এক কালারে দেখাইতে হবে। তো লাল দিলেন, ড্রাইয়ের ক্ষেত্রে যেমন আমাদের এসএনবির ওখানে যে টি-শার্টে যে পিনগুলো যে চাপ দিয়ে পিন করে, সেটার জন্য মনে হয় যে এই ডিজাইনটাকে ঘুরায় নিতে হয়, ঘুরায় হচ্ছে কি পিন করতে হয় কাগজটা। প্রাইসের হিসাবটা আসলে বুঝি না, কিন্তু বাইরের কাছে যে মেশিন আছে চাপ দিয়ে হিটের মাধ্যমে টি-শার্টে পিনটা দেয়, সেটা ওটা তো একটা ডিজাইন, এটা একটা দিলে হয়। আর আমি যেটা এটা দেখাইতেছি এটা হলো আপনার হলো ওই যে আপনার ফ্যাক্টরির ক্ষেত্রে, ফ্যাক্টরির ক্ষেত্রে আলাদা আলাদা করতে হয়। তো এইটাই মনে করেন কি আপনার ফ্যাক্টরির ক্ষেত্রে এইটাই করতে হয় কি কালার ওয়াইজ প্রত্যেকটা জিনিস আলাদা রাখতে হবে। যেমন আপনার এখানে এটা কন্ট্রোল 3 দিলাম, এই যে কালারটা এগুলো তো লাল কালার পরে নাই, তাই পড়ছে পরে নাই, তাহলে এটা কি করবেন ডিলিট করে দিবেন। সরি, উপরে ওটাও গেল, ওটাকে আনলক করে নিন। এগুলো কি ফিল কালার দেওয়া হয়েছে না, সবগুলো তো শেপ মোটামুটি সবগুলোতে একটা কালার অ্যাপ্লাই করা হয়েছে। ফিল কালার থেকে নই দিয়ে দিলে কেমন হয়, ফিল কালার থেকে না এইভাবে ডিলিট করে দিন। সেম ডিজাইনে এই যে একটা হলো আপনার হলো কালার, আচ্ছা আচ্ছা এটা তো ফিল্ম বের হবে, সাইজ কিন্তু একই আছে, আমরা জাস্ট কি কালার ওয়াইজ আলাদা করতেছি কালার। এখন দেখেন এখানে আমি কোন কালারটা মুছে ফেলবো, সেটা হলো কি আপনার রেড কালারটা, এই যে রেড কালারটা সিলেক্ট করে
দেখেন তারপরও এখানে আনগ্রুপ করতে হবে, হ্যাঁ গ্রুপ আছে, আনগ্রুপ করতে হবে। পুরোটাই গেল, চলে গেল। হ্যাঁ এটা একটা কালার। তো মনে করেন এইখানে এই বাকিগুলো ডিলিট করতে হবে। আমি কিন্তু জাস্ট যেই জিনিসটা ওইভাবে রাখতেছি, জাস্ট কালার হচ্ছে আলাদা করে দিতেছি। এটাকে লক করব, সরি ই করে ফেলছি। শুধু এটা, আর এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে এখন এই কালারটা ডিলিট করে দিব। তো হ্যাঁ এটাকে আনগ্রুপ করে নিতে হবে, আবার আনগ্রুপ করবেন। হ্যাঁ তো এইগুলোর এই সব পুরো কালারটাই যাবে, চলে যাবে, এক্সট্রা অন্য কালার রাখা যাবে না। এখানে একটু ভিতরে দেখা যাইতেছে, ওই ভিতরে ওই কালার, এগুলো রাখা যাবে না, এগুলো ডিলিট করে দেন। একটা একটা করে কালার দিব, তাই তো? হ্যাঁ 50 পিস মাল, 50 পিস মাল শুধু ইয়েলো কালার দিয়ে যাবে, 50 পিসে শুধু রেড কালার দিয়ে যাবে, এমনটা হয় নাকি? বুঝাইতেছি, দাঁড়ান একটা মিনিট, কাজটা করে নিন। সমস্যা এখানে একটু ক্ষুদ্র একটা ই আছে, এই যে এটা ডিলিট করে দিন। এখন আসেন কোথায়, তো এখানে 4টা রাখছি, আরেকটা হবে 5টা রাখবেন, বুঝতে পারছেন? 4টা রাখছি তো 5টা রাখবেন। এটা হলো ফুল ডিজাইন রাখবেন, এই যে এই ডিজাইনটাই ফুল, মনে করেন এই ফুল ডিজাইনটা। আর এমনি এক্সট্রা কি 1টা 2টা 3টা 4টা রাখবেন, ঠিক আছে? হ্যাঁ কালারগুলো ভাগ করার কারণ একটাই, আপনি যখন স্ক্রিনে দেখবেন মারতে, তখন একসাথে কিন্তু 2 কালার নিয়ে মারা যায় না, যখন সে টানে একটা কালার নিয়ে মারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার কি আলাদা আলাদা কালারগুলো দেখাইতে হয়েছে কি, এই যে 4টা 1 2 3 4 4টা কালার আছে, এই কারণে 4টা ফিল্ম, 1 2 3 4 4টা ফিল্ম, টোটাল হলো 5টা ফিল্ম হবে। একটা মেইন ফিল্ম, বড় যে ফিল্মটা, এইটা 5টা, টোটাল 5টা ফিল্ম হবে। তো এই জায়গায় আলাদা আলাদা ফিল্ম একজনে করা হয়েছে, এই লাল কালারের সময় এই ফিল্মটা দিয়ে কাজ করবে, তখন আবার এইটা মারবে, এটা মারবে, এটা মারবে, তখন এটা, কারণ এটা তো ম্যানুয়াল করা হয় না। ফ্রেমগুলো পাশাপাশি না, আপনি বুঝেন নাই, ওরাই বুঝে, ওদের মেজারমেন্ট আছে, দেখবেন একটা টেবিল আছে, টেবিলের মধ্যেই ওরা এই যে ডাইসটা বসাইছে, ডাইস কিন্তু একটাই থাকে, প্রত্যেকটা জায়গায় জায়গায় যায় কিন্তু ওই ডাইসটাই মারে, ঠিক আছে? এটা হলো ওরাই মাপ যোগ করে ওরাই বানায়, এটা প্রিন্টের যে ফ্যাক্টরিতে কখনো যান দেখবেন, ঠিক আছে? এই জিনিসগুলো করে, বুঝতে পারছেন? ওইটা হলো ওইটা জালি জালি থাকে ওইটা, ঠিক আছে? উপরে যে কালারটা, হ্যাঁ ডাই দেখছেন না, ওই ডাইগুলো একটা ডাই একটা কালারেই হয়, একটা কালারে দুই কালার মারতে পারবেন না। আবার যদি এই ডিজাইনটা পুরাটা এক কালার হইতো, তাই সেই ক্ষেত্রে একটাই মারতেন, একটাই টানতেন, ফিল্মের কষ্ট কমে যায়, তো সবকিছু কষ্ট কমতো। কিন্তু এখানে তো কালার আলাদা, আর্টবোর্ড একটা নিছি, কিন্তু লাস্টে ভাঙ্গিয়া সবগুলো ভাঙ্গিয়া আলাদা আলাদা কালার দেখাই দিছে। আপনি যদি আলাদা আলাদা কালার গুলো না দেখান, তাহলে তো হইতেছে না। আর্টবোর্ড 4টাই তো আসছে, আর্টবোর্ড তো 4টাই আসছে, যখন কপি করছি, ঠিক আছে? 4টা না আসলেও দেখা গেল এই যে কি 4টা আসছে, 4টা না আসলেও এখানে কি 4টা কালার, 4টা আর্টবোর্ড সহকারে, এই যে দরকার লাগলে আর্টবোর্ড টুল দিয়ে কপি করবেন, এই যে এইভাবে আর্টবোর্ড টুল দিয়ে কপি করে নেবেন, আর্টবোর্ড সহকারে কি আপনার কপি হবে, বুঝতে পারছেন? এই আর কি। তো আজকে এই পর্যন্তই, দেখবেন এইটাই আর কি মূলত, যখন ক্লায়েন্টকে এই ডিজাইনগুলো দেওয়া হয়, তখন কি আপনার এইভাবে আলাদা করে দিলে আলাদা আলাদা ফিল্ম বের করা হয়, পরে মনে করেন ডিজাইন। এটা তো একটা ফাইলে আছে, এই র ফাইলটা যখন ফিল্মে করবে, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ফাইলে প্রিন্ট করতে পারবে, সমস্যা নেই।
যে পিন দিবে এখানে পিন দিলে দেখবেন এখানে আসলে আর্টবোর্ড আকারে আসে নাই জিনিসগুলো, ঠিক আছে। যখন ধরেন এই জায়গায় একটা আর্টবোর্ড, এখানে আরেকটা আর্টবোর্ড আঁকলাম, দুইটা আর্টবোর্ড, এখানে একটা আর্টবোর্ড, তিনটা, এখানে একটা আর্টবোর্ড, চারটা, কারণ চারটা আর্টবোর্ড, তাই না? যখন আপনি এখানে প্রিন্টে যাবেন, দেখেন এখানে প্রিন্টে গেলে চারটা আর্টবোর্ডে আসবে। এই দেখেন চারটা আর্টবোর্ড পাইছেন, হ্যাঁ, 1 থেকে 4 1 থেকে 4 পাইছেন না? যখন প্রিন্টে যাবেন এই যে 2 নাম্বার, এই যে 3 নাম্বার, এই যে 4 নাম্বার, বুঝতে পারছেন? এই জিনিসটা এরকমই, যখন প্রিন্ট করবেন তখন চারটাই বের হবে ফিলিং। আর্টবোর্ড যতগুলো প্রিন্ট ততগুলোই বের হবে। তো এটা দেখবেন, আর আগামী ক্লাসে আমরা কি লোগো ডিজাইনটাও দেখবো, কারণ লোগো ডিজাইনটা আর এই টি শার্ট ডিজাইনটা মোটামুটি কাছাকাছি, এই কারণে দুইটা একসাথে করলে কি আরো ভালো বুঝতে পারবেন। তো আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? না। তাহলে এই পর্যন্ত রেখে দেয়। আজকে মনে হয় ক্লাস নাই নাকি, স্টুডেন্ট